দুপুরের পরে আমরা রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম, কেননা আমরা ভেবেছিলাম আজকে আমরা মাওয়াতে যাব, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো আমাদের আর সেখানে যাওয়া হয়নি। তো আমরা হঠাৎ করে সন্ধ্যার পরে প্ল্যান করলাম যে ঠিক আছে চলো, যেহেতু আমাদের যাওয়া হয়নি তাহলে আমরা 300 ফিটে যাই। তো সবাই 300 ফিটে চলে এসেছি। এখানে আসার পরে আমাদের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটেছে রাতের বেলা, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো এখানে আসার পরেই দেখেন মেসির খেলা হচ্ছিল। মেসি 2টা গোল খেয়ে গেছে। এইটা নিয়ে তো মানে ভাই ভাবি ব্রাজিল করে যদিও, আর আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। দেখলাম যে না, আর্জেন্টিনা উইন হয়েছে, তো আমরা কিন্তু খুবই খুশি। কিন্তু ও যখন ফার্স্টে 2টা গোল খেয়ে গেছে তো ভাই ভাবি আমাকে চাতাচ্ছিল। তো যাই হোক, আর্জেন্টিনা তো লাস্টে ওদের খেলাটা আসলে দেখায়। মানে আমরা চলে এসেছি হাঁসের মাংস প্লাস কি বলে এটাকে, চাপটি খাওয়ার জন্য। তো প্রথমে আমার ভাবি ট্রাই করেছে চাপটি বানাতে পারে কিনা। ভাবি খুব সুন্দর চাপটি বানাতে পারে, একদম গোল করে। চাপটিটা জানি না কেমন হয়েছে, সেটা অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি চাপটি বানাচ্ছি, তবে আমি ট্রাই করেছি বেস্ট করার জন্য। তো হাঁসের মাংসটাও কিন্তু এখানে একদম লোভনীয়, আর প্রাইসও এখানে খুবই রিজনেবল। ছোট্ট একটা প্লেট, সেটার মধ্যে আপনাকে ওরা 5 থেকে 6 পিসের মতো দিবে, হাঁসের মাংস দিবে। তো আর 1 পিস, প্রত্যেকটা প্লেটের সাথে 1 পিস করে আপনার এখানে রসুন থাকবে, আর খেতেও এটা ভারী মজা। এরপরে যাই হোক, আমার চাপটি কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। আর এখানে আরো আছে হচ্ছে রুমালি রুটি। এই রুমালি রুটিগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, আর এগুলো এতটা পাতলা, এতটা মানে হালকা, এইটাও খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আপনার হাঁসের মাংস। তো সবাই আমরা দেখেন একসাথে বসে শেয়ার করে খাচ্ছিলাম। ভাবিরা যদিও এখন চলে গেছে, সত্যি বলতে অনেক মিস করছি, অনেক 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 মিস করছি। তো তোমরা সবাই চলে আসো, আসলে আপন মানুষগুলোর সাথে অল্প কিছুদিন থাকলে মন ভরে না, ঠিক আছে? আর আপন মানুষগুলো যখন দূরে চলে যায় তখন আরো বেশি খারাপ লাগে তাদের জন্য। তো গাইস, যাই হোক, আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে আবার চলে আসব নতুন কোনো ব্লগিং ভিডিও নিয়ে। আমার ভাই দেখেন মানে খেলা দেখছে আর খাচ্ছে, মানে তার খেলার প্রতি এতটা নেশা, কি বলবো। যাক, আমার এখানে কি হয়েছিল, কি ঘটেছিল, সেটা কিন্তু আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমার সেগুলো শেয়ার করা পসিবল না, তবে একটু হিন্টস দিয়ে রাখি। সেদিন আমরা ওইখানে ডাকাতের খপ্পরে পড়তে পড়তে গিয়ে বেঁচে গিয়েছি। তো 300 ফিটে কেউ 12টার পরে গাড়ি ছাড়া কখনোই যাবেন না। তো সবাই ভালো থাকবেন। আর্জেন্টিনা উইন হয়েছিল, তাই সবাই মিলে একসাথে ছেলেপেলেরা বাইক রাইডিং করছিল। তো সেটারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, আমরা কিন্তু আল্লাহর রহমতে সুস্থভাবে সুন্দরভাবে বাসাতে আসতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন।